ফ্রেন্ডস, আর আই স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য, কেননা জল দপ্তরে এমটিএস এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে। কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা এই চাকরিটি পেতে পারো। তোমরা জানো যে গ্রামে গ্রামে যে সমস্ত জলের ট্যাঙ্কগুলো তৈরি হয়েছে, সেই ট্যাঙ্কগুলো দেখাশোনার কাজের জন্য লোক নিচ্ছে। এই চাকরিটি একদম সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। মাধ্যমিক পাস যদি তুমি হয়ে থাকো, বয়স যদি তোমার 18 থেকে 40 বছর হয়ে থাকে, তাহলে তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে হলে তুমি ভাবছো যে তোমার আবেদন ফি কত লাগবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য তোমরা পাবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এই রকমের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো প্রথম কথা হচ্ছে যে জল দপ্তরে দুটি পোস্টে নিয়োগ হচ্ছে। প্রথমত হচ্ছে এমটিএস আর গ্রুপ ডি। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং গ্রুপ ডি পদে নিয়োগ চলছে। এখানে আবেদন করতে হলে তোমাকে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস এবং তোমার যদি হায়ার এডুকেশান থাকে তবেও তুমি আবেদন করতে পারছো। বয়স সীমা তোমার 18 থেকে 40 বছর লাগছে। এখানে আবেদন করলে তোমাকে যে কাজটি করতে হবে, তুমি চাকরি পেলে তোমাকে যে কাজটি করতে হবে, গ্রামের যে সমস্ত জলের ট্যাঙ্কগুলি আছে সেগুলি দেখাশোনা করতে হবে। এবার হচ্ছে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারছে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, তাই পশ্চিমবঙ্গের যে 23টি জেলা আছে সেখান থেকে সকলে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনে, কোনো রকম ফিস দিতে হবে না, কোনো রকম অনলাইন এবং কোনো রকম পরীক্ষাও দিতে হবে না। তোমরা ফর্মটি ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টস চাইবে আপলোড করবে এবং সেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবে। সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে এবং ইন্টারভিউতে ডাক দেবে। ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউতে তুমি যদি সিলেক্ট হয়ে যাও তাহলে চাকরিটি পেয়ে যাবে। তো চলো কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে আমি তোমাদেরকে প্রাথমিকভাবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। মোবাইলে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, কোনো রকম ফিজ লাগবে না। যারা যারা চাইছো যে ফর্মটি ফিল আপ করবে তারা ফর্মটি এখনই ফিল আপ করে দাও, সুযোগ আছে, কোনো রকম যেহেতু ফিজ লাগছে না, ফর্মটি ফিল আপ করে দাও যদি তুমি ভাবো যে চাকরিটি তোমার দরকার। আর আরেকটা কথা বলে রাখি, এই চাকরিটি পেলে তুমি বেতন কত পাবে? বেতন তুমি খুব হাই পাবে না, 8,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে পার মান্থ। 8,000 টাকা স্যালারি পাবে। এবার যারা হয়তো ভাবছো যে চাকরিটি করবে কিন্তু বেতন খুব কম, তুমি চাকরিটি, আর যারা ভাবছো যে চাকরি একটা যে কোনো চাকরি পেলেই হবে, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ, তোমরা আবেদনটি করে দাও। আচ্ছা চলো তাহলে কিভাবে আবেদন করবে দেখে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। এই ওয়েবসাইটটি তোমরা ওপেন করে নেবে। আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানের যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে চলে আসতে পারবে এখানে। তো এখানে আসার পর তোমরা দেখো এখানে প্রথমত যেটি বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সিলেক্ট করে দিলাম। অ্যাডভার্টাইজ নাম্বার 464 এটা সিলেক্ট করে দিতে হবে। এইটা সিলেক্ট করার পর দেখো এখানে বলা আছে হাউ মেনি পোস্ট অন টু বি অ্যাপ্লাই, মানে তুমি কতগুলি পোস্টের জন্য আবেদন করতে চাইছো। আমি একটি মাত্র পোস্টের জন্য আবেদন করতে চাইছি, তোমরা চাইলে একের অধিক পোস্টেও আবেদন করতে পারবে। তো আমি এখানে একটি মাত্র পোস্টের জন্য আবেদন করব, তাই একটি দিয়ে দিলাম। এবার দেখো কি বলা আছে, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাইড করব। তো এখানে দেখো আমি বললাম যে এখানে যে ডিও ডেটা অপারেটিং এবং এমটিএস পদে কিন্তু নিয়োগ চলছে। তো আমি যেহেতু এমটিএস পদেই আবেদন করব, তাই আমি এখানে এমটিএসটি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এমটিএস সিলেক্ট করার পর দেখো এমটিএস সিলেক্ট করার পর ক্যান্ডিডেট নেমস, তোমাদের এখানে কী হবে, নেমটা সিলেক্ট করতে হবে। তুমি যে ফর্মটি ফিল আপ করছো তোমার নামটা এখানে দিয়ে দিতে হবে, পুরো নামটি। তো আমি এখানে ধরো আমার পুরো নামটি আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর তোমাকে কী করতে হবে, এখানে তোমার গার্জেন অর্থাৎ বাবার নামটা দিতে হবে। এখানে ডেট অফ বার্থটি তোমরা দিয়ে দিবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ইমেল আইডিটা কিন্তু মাস্ট ভ্যালিড ইমেল আইডি দিবে এবং এই মোবাইল নাম্বারটিও তোমরা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, কেননা তোমাদের এখানে কোনো রকম এক্সাম হবে না, তাই তোমাদেরকে যে সমস্ত কমিউনিকেশানগুলি হবে এই মোবাইল নাম্বার এবং ইমেলের থ্রুতেই হবে।
ইন্টারভিউতে ডাকায় তোমাকে সিলেক্ট করা, তারপরে তোমাকে ইন্টারভিউয়ের পজিশন বলা, কোথায় ইন্টারভিউ পড়বে সেন্টার বলা, সমস্ত কিছু কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির থ্রুতেই হবে। তোমার যদি আনাদার অল্টারনেটিভ নাম্বার থাকে সেটা দিয়ে দিবে। এরপর হচ্ছে আধার নাম্বারটি এখানে বসিয়ে দিবে ভালোভাবে। তারপর এমপ্লয় স্টেট ইনশিওর নাম্বার, এটা খুব একটা প্রয়োজন নেই, যদি চাও তবে দিবে। প্যান নাম্বার তোমরা অবশ্যই তোমাদের আছে, তোমরা বসিয়ে দিবে। এরপর হচ্ছে ক্যাটাগরি, দেখো এখানে ক্যাটাগরির মধ্যে সমস্ত ক্যাটাগরি তোমরা পেয়ে যাবে। তুমি যেই ক্যাটাগরির মধ্যে পড়ছো অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, সেটা তুমি সিলেক্ট করে দেবে। আমি ওবিসি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো ওবিসি সিলেক্ট করার পর দেখো আমি এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট টু পে অর্থাৎ 800, এটা কিন্তু কোনো কিছু নয়। এরপর হচ্ছে তোমাকে ন্যাশনালিটি তোমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ইন্ডিয়ান, তাই ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপর রিলিজন, তুমি কোন ধর্ম থেকে বিলং করছো, তো ইসলাম, যে মুসলিম সেম ইসলাম লিখবে, যে যারা হিন্দু তারা লিখে দিবে এটা, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো এখানে কি আছে, জেন্ডার, তোমার জেন্ডারটি তুমি সিলেক্ট করে দিবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে সিলেক্ট করে দিবে। তো আমি যেহেতু আনম্যারিড, আমি আনম্যারিড সিলেক্ট করে দিলাম। এরপর কারেন্ট অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটি তুমি এখানে যথাযথভাবে সুন্দরভাবে ফিল আপ করে দিবে। সিটিটা তুমি এখানে দিয়ে দিবে। তো আমার সিটি যেহেতু মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে দেবো। আর তোমাদেরকে বলছি তোমরা কোন সিটি অর্থাৎ তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো এই মুহূর্তে, তুমি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে তোমার জেলার বা তোমার সিটির যদি কোনো চাকরির বিজ্ঞপ্তি আসে তাহলে তোমাকে সবার প্রথমে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। স্টেট, তো আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে, তো দেখো এখানে সমস্ত স্টেট কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে এই ফর্মটি ফিল আপ করছি তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর দেখো এখানে পিনকোড যার যেটা পিনকোড সেটা এখানে ফিল আপ করে দিবে। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা কারেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম থাকে অর্থাৎ ওটাই যদি ম্যাচ থাকে ধরো, তাহলে তুমি কি করবে না, এই যে এখানে চেক বক্স আছে এটাতে তুমি টিক দিয়ে দিবে, ঠিক আছে। যদি আমি এটাতে টিক দিয়ে দিই তাহলে সে ওখানে যে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে, বোঝা গেল। এরপর হচ্ছে সিটিটাও ঠিক সেমভাবে দিয়ে দিবে, স্টেটটাও সেমভাবে দিয়ে দিবে, পিনকোডটাও সেমভাবে দিয়ে দেবে। এটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সমস্ত কিছু তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে দিয়ে দেবে। দেওয়ার পর তোমাকে নেক্সট যে কাজটি করতে হবে এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমার কাছে যে সমস্ত ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টসগুলো চাওয়া হবে সেগুলো আপলোড করে দিবে এবং এখানে তোমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর ফর্মটি ফিল আপ করে দিবে এবং পেমেন্ট চাইলে পেমেন্ট করে দিবে, তাহলেই তোমার কাজটি কমপ্লিট হয়ে যাবে।